এই বুড়ি, তোর এত বড় সাহস যে তুই আমাদের বলছিস নেশা ছেড়ে দিতে? তুই জানিস নেশায় কত শান্তি? আরে এই বুড়িটা জানবে কিভাবে? এই বুড়ি কি কোনোদিন নেশা করেছে? ওকে একদিন নেশা ভালোভাবে খাওয়াতে হবে, তারপরে বুঝতে পারবে নেশার কত মজা। তোকে না আজকে একদম নেশার সমস্ত কিছু খাইয়ে দিতাম, শুধুমাত্র আমাদের হাতে নাই বলে বেঁচে গেলি। আর একদিন যদি নেশা নিয়ে আমাদেরকে জ্ঞান দিতে আসিস, তাহলে তোর সেদিন শেষ দিন হবে রে মাদারায়েস। আরে বাবারা, আমি কি তোমাদের খারাপ কিছু বলেছি বলো? নেশা করা ভালো নয়, নেশায় শুধু ক্ষতি আর ক্ষতি, কোনো কোনো লাভ হয় না। দেখলে বিক্রম, এই বুড়িটা আবার শুরু করে দিয়েছে বে। এই বুড়ির লাজ লজ্জা ভয় বলতে কিছু নেই। দে দুঘা, তাহলে বুঝতে পারবে মজা, আর কখনোই তাহলে আমাদেরকে জ্ঞান দেওয়ার কথা মাথায় আনবে না। শুনে রাখ বুড়ি, আমরা যে পথ বেছে নিয়েছি তা আমাদের নিজের ইচ্ছাতে বেছে নিয়েছি, আর কোনোদিন যদি আমাদেরকে জ্ঞান দিতে আসিস তাহলে এই জ্ঞানের মাথা আমি ফাটিয়ে দেব। চল চল, এই বুড়িটার এখানে এত সময় কাটিয়ে আমাদের লাভ নেই, চল এখান থেকে। তুমি এসেছো? আমি সেই দুপুর থেকে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া খাই না। এই নাটকের কথা আমার সামনে একদম বলবি না। এসব নাটক দেখতে আমার ভাল লাগে না। দূরা চোখের সামনে থেকে দূরা। তুমি তুমি এভাবে কথা বলছো কেন? চলে এসো, খাবার খাবে এসো। সেই সকালে দুমুঠো খাবার খেয়ে বেরিয়েছিলে, সারা দিন পেটে কিছু পড়েনি তোমার। কে বলেছে পড়েনি? সারাদিন আমি বড় বোন নেশা করেছি। নেশা করলে ক্ষুধা থাকে আগে, আমার ক্ষুধা নেই। এমনটা করো না, আমিও তোমার জন্য সারা দিন না খেয়ে বসেছিলাম। আমার কথা অন্তত একবার চিন্তা করো। তোকে কি আমি একবারও বলেছিলাম না খেয়ে বসে থাক? এমন নাটক আমার একদম পছন্দ নয়। এমন করতে থাকলে আমি বাড়ির আসা বন্ধ করে দেব। তুমি এমন কেন হয়ে গেলে বলো তো? আগে তো আমাদের কত ভালো সুখের সংসার ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে, আর আর তার এই প্রতিদান দিলে তুমি আমায়। আমি কি করেছি? কি করেছি তোর সাথে? ঘরে খাবার আছে, খাবার খাবি, কাজ করবি, ঘুমাবি, ব্যাস। একটা সংসারে কি শুধু এইটুকুই মেয়েরা চায়? তুমি কি কিছুই বোঝো না? তার চেয়ে বড় কথা, তুমি এখন কাজ বাজ কিছু করছো না, সংসারটা কিভাবে চলছে সেদিকেও নজর দিচ্ছ না তুমি। এসব সংসার টংসার আমার দ্বারা হবে না। আমি ওসব করতে পারবো না। যদি তোর সমস্যা হয় তাহলে তুই বাবার বাড়ি চলে যা। সবসময় তুমি এমন করো না তো। তুমি তো জানোই আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি সেই বাড়িতে কি মুখ নিয়ে যাব বলো তো? সবই আমার কপাল, আমার কপাল। বাবা মায়ের কথা শুনলে হয়তো এই দিনটা আজকে দেখতে হতো না। কিরে ভোলা, তোকে যা যা করতে বলেছিলাম সব করেছিস তো? দেখিস কোনো গন্ডগোল যেন না হয়। যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাদক ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, আর এটাই কিন্তু টাকা উপার্জন করবার একদম সহজ পথ। আরে বাবু, আপনি আমার কাজের উপর সন্দেহ করছেন? এতটা বছর যাবৎ আমি সফলতার সাথে কাজ করে আসছি। গ্রামে এমনভাবে মাদক পাচার করি যে কেউ টের পায় না, কেউ জানেও না কোত্থেকে এই নেশার জিনিসগুলো আসছে। তাহলে হবে এবার খেলা। আরো নেশার দ্রব্য আনবার চেষ্টা করছি, বুঝলি তো? এবার আরো দামি জিনিসগুলো আনবো। গ্রামের মানুষ শোন, একদম সহজ সরল। কত শত টাকা দিয়ে নেশার দ্রব্যগুলো তারা খাচ্ছে বলতো? আরে বাবু, নেশা যে কত মজার তা যদি আপনি জানতেন তাহলে আপনিও এই জীবনে নেশা ছাড়তেন না। ভিটে মাটির সব বিক্রি করে হলেও নেশা করতেন। ওসব দিয়ে আমার কাজ নেই। আমি বুড়ো হয়ে গেছি, কদিন আর বাঁচবো? তোরা খা। জীবনে এখনই তো উপভোগ করবার সময়।
হ্যাঁ বাবু, সেটাই করছি। গ্রামের সবাইকে নিয়ে গ্রামের সবাই এখন এমন নেশায় ডুবেছে যে তাদের জমির দলিলপত্রগুলো আপনার কাছে আনতে এবার তারা বাধ্য হবে। আমিও তো সেটাই চাই রে। আমি চাই এ সমস্ত গ্রামটা আমার হয়ে যাক। আরে ভাই, তোকে কি বলবো, আমাকে এত নেশায় ধরেছে যে আমি দেখছি আমার নিজের বউ আমার জন্য নেশার জিনিসপত্র নিয়ে বসে আছে, অথচ আমার জন্য খাবার নিয়ে বসেছিল। মেজাজটা এত খারাপ হলো না। তুমি বলছো এসব কথা? আমি তো দেখছি উদ্ভট জিনিসপত্র, তবে ভালোই লাগছে। সারাক্ষণ মনে হচ্ছে আকাশে উঠছি। নেশা করবার মনে হয় একটাই মজা, বলো? হ্যাঁ, জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, সারাদিন শুধু হাসি মজা আনন্দ। এই হাসি মজা আনন্দের জন্যই তো নেশা করি। চাই না জীবনে কোনো দুঃখ কষ্ট থাকুক। আগে দেখ, কাজ না পেলি কেমন দুঃখে জর্জরিত হয়ে যেত জীবন, আর এখন বেকার ঘুরছি তবুও জীবনে কোনো দুঃখ নেই। আচ্ছা, এটা বলো তো, আমাদের টাকা পয়সা প্রায় সবই শেষ হয়ে গেছে। এখন জমি বিক্রি করা শুরু করেছি। এই জমিগুলো শেষ হয়ে গেলে তারপর কি দিয়ে নেশা করব আমরা? কি আর করবি, ভিক্ষা করবি। ভিক্ষায় কোনো পরিশ্রম নেই, শুধু টাকা আর টাকা। একবেলা ভিক্ষা করবি তো অন্য বেলা নেশা করে পড়ে থাকবি, এটাই জীবনের আসল মজা। তা যা বলেছ, যে অবস্থা দেখছি তাতে মনে হয় এটাই করতে হবে। কিন্তু তুমি এটা জেনে রাখো, আমি জীবনেও নেশা ছাড়ছি না। কেন যে আমি আগে নেশা করলাম না কে জানে, জীবনে কতটা সময় চলে গিয়েছে নেশা ছাড়া। হ্যাঁ রে, সেই সময়গুলোর জন্য এখন আফসোস হয়। যদি আগে থেকে করতাম তাহলে জীবনকে আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম, বিয়েটাও করতাম না, আর বউ নামক যন্ত্রণাটা আমার কপালে থাকতো না। ভাগ্যিস আমি এখনো বিয়ে করিনি। আমি ভেবেছি আর কোনোদিন বিয়ে করবই না, এর নেশা দিয়ে জীবন কাটিয়ে দেব। যদি বিয়ে করতে হয় তাহলে আমি নেশা কি বিয়ে করব। এখন আসার সময় হলো তোমার? সেই বিকেলে তুমি বেরিয়েছো, না খেয়ে বেরিয়েছো। তোমার কারণে আমিও না খেয়েছিলাম। আমার অবস্থাটা কি একটু বোঝার চেষ্টা করবে না? এভাবে সংসার হয় না, বুঝলে? আস্তে না আস্তে ওর ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি শুরু হয়ে গেছে। আমি তো তোকে আগেই বলেছি আমার দ্বারা সব সংসার হবে না। তোর যদি সমস্যা হয় তাহলে তুই বাড়ি ছেড়ে চলে যা। কোথায় যাব আমি? হ্যাঁ, কোথায় যাব? কোথায় যাওয়ার সুযোগটা আমার রেখেছো তুমি? তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল ছিল। বিশ্বাস কর, আমিও এটাই ভাবছি। আমি যদি বিয়ে না করতাম তাহলে তুই আমার কপালে থাকতিস না, আর আমার এত যন্ত্রণা হতো না। কি বললে তুমি? আমার কারণে তোমার যন্ত্রণা হচ্ছে? আমি তোমার কাছে এখন একটা বোঝা হয়ে গেছি। দাঁড়া দেখে, আমি বেকার মানুষ, ঘুরবো ফিরবো নেশা করবো ঘুমিয়ে খাবো, এটা আমার জীবন। তোর জন্য আমাকে কাজ খুঁজতে হয়, কাজ করতে হয়, সংসার চালাতে হয়, এগুলো আমি করবো না। তাহলে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। এই জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো। হারাম জাতি, এই তুই আমার ঘরের জিনিসপত্র ভেঙেছিস? তুই জানিস এগুলো বিক্রি করা কত টাকা পাওয়া যায়? এগুলো বিক্রি করে আমি কত নেশা করতে পারবো? হ্যাঁ, আজকে তোকে আমি ছাড়াবো না, আজকে মেরে ফেলবো সালা। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। এই জীবন আমি চাই না, মেরে ফেলো। হায় হায় রে, এই মেয়েটা তো মরে গেল। এই নেশার কবলে পড়ে পুরো গ্রাম ধ্বংস হতে চলল। তবু ওই নেশা বন্ধ করার কোনো নাম নেই। আমি নিশ্চিত আমার মীরাকে ওই বদমাইশটাই মেরে ফেলেছে। আমি নিশ্চিত, আমি নিশ্চিত। বুড়িমা, কাদের কিছু বলেছ? যারা মাতাল তাদেরকে তুমি কিছু বলেছ? ওরা কোনো দিন তোমার আবেগ অনুভূতি বুঝতে পারবে না গো। একটা মেয়ে মারা গেছে, তা ওদের মাথায় সেটা কখনো ঢুকবে না। ঢুকবে কিভাবে? যার বহু সে নিজেই তো মেরে ফেলেছে রে। ওর মাথায় যখন ঢুকলো না, তখন গ্রামের অন্য মাতালদের মাথায় ঢুকবে কিভাবে বল?
মীরা কতটা ভালো ছিল, যখন থেকে এই গ্রামে বউ হয়ে এলো সুখ মেয়েটার কপালে ছিলই না। সারাটা জীবন মেয়েটাকে শুধু দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। আর বলিস না রে শিবানী, যখনই আমার সাথে দেখা হতো তখনই শুধু ওর দুঃখের কথা শোনাতো। আমি কতবার বলেছি চলে যা এখান থেকে, ওই লোকটা তোকে বাঁচতে দেবে না, কিন্তু কোনো দিন আমার কোনো কথা শোনেনি। শুনবে কিভাবে? ওর তো কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাবা মাকে ছেড়ে এই বদমাইশটার ঘরে এসেছিল, আর এই বদমাসটা ওকে মেরে ফেলেছে রে। এর বিচার হবে না, দেখে নিস। আমরা শুধু অসহায় লাশ নিয়ে হাপিত্তাস করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই রে, উপায় নেই। কেঁদো না বুড়িমা, কেঁদো না। ওপরে একজন আছেন, তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। আর কোনো বিচার হবে না রে। আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। আমার এই নিঃসঙ্গ জীবনে এই মেয়েটাই আমার মেয়ের মতো ছিল আমার পাশে। আর এই অরুণ, তুই মেয়েটাকে মেরে ফেললি, তোর কোনো দিনও ভালো হবে না, ভালো হবে না। তুই দেখে নিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। বুড়িমা, এখনো এভাবে মন খারাপ করে বসে আছো? এভাবে মন খারাপ করে বসে থাকলে যে তোমার মেয়ের আত্মা কষ্ট পাবে। ও তো ওপর থেকে সব দেখছে। বলো কি করব বল, চোখের সামনে থেকে একটা জলজান্ত একটা মেয়ে চলে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না। শুধুমাত্র এই গ্রামে নেশা আসার কারণে আমাদের এমন সর্বনাশ হওয়া শুরু হয়েছে রে। থাক বুড়িমা, ওসব নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আমরা যদি কিছু বলতে চাই তাহলে এই গ্রামে এই নেশাগ্রস্ত মানুষগুলো আমাদেরকেই ভালো থাকতে দেবে না। দেখবে মীরার মতো অবস্থা আমাদেরও হবে। বরং সেটাই অনেক ভালো রে। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। পথে ঘাটে বের হতে পারি না মাতালদের কারণে, বাজার করতে পারি না, ঠিকমতো খেতে পারি না। দুদিন পর চোখের সামনে নতুন নতুন লাশ। এই গ্রামে আর লাশের ভাগাড় হয়ে গেছে। আমাদের কি হয়তো কিছু একটা করা উচিত, কিন্তু আমরা তো কিছুই করতে পারবো না। গ্রামের গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে তারাও নেশার সাথে জড়িত। গ্রামের একজন ভালো মানুষও নেই যাদের নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। আর প্রতিরোধ গড়ে কি লাভ? আমরা যা হারানো তা তো হারিয়েই ফেলছি। মেয়েটাকে কতবার বলেছিলাম তুই বাবার বাড়ি চলে যা, না হলে তুই আমার কাছে চলে আয়। মেয়েটা আমার কোনো কথা শুনলো না। মেয়েটা অরুণকে ভীষণ ভালোবাসতো। একদিন অরুণবাবু বুঝবে, ঠিকই বুঝবে। দেখে নিও বুড়িমা, সেদিন সবার কাছে ক্ষমা চাইবে, কিন্তু ক্ষমা হয়তো পাবে না, কারণ যার কাছে ক্ষমা চাওয়ার ছিল সেই তো পৃথিবীতে নেই। ওপরওয়ালা নিজেকে ভালো রাখুক। মেয়েটা সারা জীবন শুধু কষ্টই সহ্য করেছে, এবার মুক্তি পেল। হ্যাঁ গো বুড়িমা, ও মুক্তি পেয়েছে। এই কথা ভেবে অন্তত তুমি নিজেকে শান্ত করো। এখন এই নাও, খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে নাও। কি রে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি আর করব বাবা, গ্রামের যা অবস্থা তাতে মন খারাপ করে বসে থাকা ছাড়া আমাদের হাতে যে কোনো উপায় নেই। গ্রামের সব মানুষ ধীরে ধীরে লাশে পরিণত হচ্ছে। কয়েকটা দিন পর এই গ্রাম শ্মশানে পরিণত হবে। কিন্তু কেন, কি হয়েছে গ্রামে? কোনো মহামারী নাকি? না গো বাবা, কোনো মহামারী নয়।
এই গ্রামটা পুরো নেশায় ডুবে আছে। এই গ্রামের সমস্ত পুরুষ লোক মাতাল। ধীরে ধীরে অসুস্থতা এবং অত্যাচারে এই গ্রামটা ভরে গেছে। প্রতিনিয়ত মানুষ মরছে। তাহলে তোরা এমন কিছু কর যাতে এই গ্রাম থেকে নেশা সারা জীবনের জন্য কেটে যায়। আমাদের হাতে যে কোনো উপায় নেই বাবা। মাতালদের বোঝাতে গেলে তারা উল্টে আমাদের ওপরে অত্যাচার করে। গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারাও এইসব মাদক ব্যবসার সাথে জড়িত। এবার আমরা কোথায় যাব? আমরা কি আমাদের আপনজনকে এভাবেই হারাতে থাকবো বাবা? চিন্তা করিস না, আমি তোকে এমন কিছু দেব যার দ্বারা এ গ্রাম থেকে নেশা সারা জীবনের জন্য কেটে যাবে, কিন্তু কাজটা একদম সঠিকভাবে করতে হবে। বলুন বাবা, বলুন কি করতে হবে। আমি সমস্ত কিছু করতে রাজি আছি। শুধুমাত্র এই গ্রামটাকে ভালো করে দিন। চোখের সামনে এই গ্রামটাকে ধ্বংস হতে দেখতে আমার ভালো লাগছে না বাবা। এই যে দেখছিস এই ঔষধ গ্রামের সবাইকে একটু একটু করে খাইয়ে দিবি। তাহলে ধীরে ধীরে তাদের নেশা কেটে যাবে। মাদক দ্রব্যের প্রতি তাদের আর কোনো আকর্ষণ থাকবে না। এতে কাজ হবে তো বাবা? অবশ্যই হবে, একবার চেষ্টা করে দেখিস। একি বুড়ি, তুমি এখানে ঝাল মাংসের দোকান দিয়েছো, আমাদের থেকে তো একবার অনুমতি নিলে না। ও মা, আপনার থেকে আবার অনুমতি নেওয়ার কি আছে? আমি কি আপনার জায়গায় ঝাল মাংসের দোকান করছি নাকি? গ্রামের বাজার, আমি এখানে দোকান করতেই পারি। ব্যাপারটা ঠিক সেটা নয়। তুমি একটা ঝাল মাংসের দোকান দিয়েছো, আমাদের সাথে আলোচনা করবে তো এখানে দোকান দেওয়া ঠিক হবে কিনা। আমার হাতে অত সময় নেই বাবু, আমার টাকার প্রয়োজন। ঝাল মাংসের দোকান দিয়ে বসেছি। আপনার এতে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তুমি এই যে দোকান দিয়েছো, এই ঝাল মাংস খেয়ে গ্রামের অনেকেরই তো অনেক ধরনের সমস্যা হতে পারে। গ্রামের অন্যদের সমস্যা হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না, শুধুমাত্র আপনার সমস্যা ছাড়া। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যে ঝাল মাংসের দোকান দিয়েছি এতে আপনার কোন দিক থেকে লোকসান হচ্ছে নাকি? হ্যাঁ, লোকসান? আবার কোন দিক থেকে লোকসান হবে আমার? হ্যাঁ, না না, হতেও তো পারে। এই ধরুন, গ্রামের সব মানুষ এখন মদ না খেয়ে আমার বানানো ঝাল মাংস খাচ্ছে, এখানে টাকা ঢালছে। এতে তো লোকসান হওয়ারই কথা, তাই না? কি বলছো কি তুমি? কথাবার্তা সাবধানে বলো, না হলে কিন্তু এখানে ব্যবসা করতে পারবে না বলে দিলাম। আমি তো এখানে ব্যবসা করবই, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। আপনি চেষ্টা করে দেখুন তো পারেন কি না। এ ভোলা, কোথায় তুই? আরে কোথায় গেলি তুই? আজকে সারাদিন তোকে খুঁজে পেলাম না, কি হয়েছে বলতো? আরে অরুণ, তুমি যে দেখছি আমার ঘরেই চলে এসেছো, কি দরকার বলো? ভোলা অনেক অসুস্থ। আমি তো ভোলাকেই খুঁজতে এসেছিলাম বাবু। সারাদিন ওর একবারও খবর পেলাম না, একটু নেশা পানি করবো তাও পাচ্ছি না। দেখতে তো পাচ্ছ ভোলার অবস্থা, বিছানা থেকে উঠতেই পারছে না। এটাকে নিয়ে কি করব বলো তো? কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ যা ওষুধ দিয়েছে তাতেও কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় এভাবে নেশা করতে করতেই ওর অবস্থা হয়েছে। কিরা ভোলা, আরে নেশা করবি? তাহলে কিন্তু আরো ঠিকঠাক হয়ে যাবি। না রে ভাই, আর কোনো নেশা পানি করবো না। নেশার কারণেই আজকে আমার এই অবস্থা। শরীরের যে কি অসহ্য যন্ত্রণা, ও বাবা, ওষুধেও কাজ হচ্ছে না। দেখলেন বাবু, আমার কথাই সত্য হয়েছে। এমন অবস্থা হয়েছে যে এখন নেশার কথা শুনতেও পাচ্ছে না। এমন হলে কিভাবে চলবে অরুণ? দেখো না তুমি কি করতে পারো। ওর এই অবস্থা তো আমি আর দেখতে পাচ্ছি না। ওকে একটু তাড়াতাড়ি সুস্থ করবার ব্যবস্থা করো না। দেখুন বাবু, আমি তো আর ডাক্তার কবিরাজ নই।
আপনি তো কবিরাজ দেখিয়েছেন, ওষুধ ভালোভাবে খাওয়ান, দেখেন ঠিক হয়েছে কিনা। এছাড়া আমার হাতে তো আর কোনো উপায় নেই। আমি হলাম মাতাল মানুষ, আমার এসব জ্ঞান বুদ্ধি করতে আসবে বলুন তো। তাও একটা ভালো কথা বলেছ, তুমি হলে মাতাল মানুষ, তোমাকেই বা কি জিজ্ঞেস করছি আমি। আচ্ছা আমি গেলাম ভোলা, সুস্থ হলে কালকে দেখা করিস। আর ওর নেশা পানিও নিয়ে আসিস, গলা শুকিয়ে গেছে। কি গো, ভোলার কোনো খবর পেলে? এই যে মাল আমাদের খাইয়ে যে, সে মাল ছাড়া এখন আমি থাকতেই পারছি না তো। আরে হয়েছে তো ব্যাটার কোষ্ঠকাঠিন্য, যন্ত্রণায় বিছানা থেকে উঠতেই পারছে না। কবিরাজের থেকে ওষুধ খেয়েছে, ওষুধও কোনো কাজ করছে না। আরে নেশার উপরে কোনো ওষুধ আছে নাকি? তুমি ওকে একটু নেশা করিয়ে দিতে, দেখবে একদম চাঙ্গা হয়ে গেছে। আমিও বলেছিলাম, কিন্তু ভোলা এমন জেদ ধরেছে যে ও আর কখনো নেশাই করবে না। তুই বল, আরে নেশা ছাড়া থাকতে পারবে কিনা ও? চাই পারবে, বউ ছাড়া থাকা যায়, কিন্তু নেশা ছাড়া থাকা যায় না। তুমি কি সুন্দর বউ ছাড়া থাকছো। হ্যাঁ আরে হ্যাঁ রে, মাঝে মধ্যে অবশ্য বউটার কথা মনে পড়ে, ভুল করেই মেরে দিয়েছিলাম। ভালোই করেছো, না হলে সেই যন্ত্রণা নিয়ে এখনো সারাটা জীবন কাটাতে হতো তোমাকে। এখন আর যন্ত্রণা পোহাতে হবে না। তা ও বুড়ির দোকানে ঝাল মাংস খেয়েছিস নাকি? হ্যাঁ দাদা, জব্বর বানায় বুড়ি, এমন ঝাল যে একদম নেশা কেটে যায়। আরে আমি কালকে সারাদিন ওই ঝাল মাংস খেয়েছি, সকালে দেখি আমার অবস্থা খারাপ, জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেল। মা গো, তুমি এমন কথা বলছো? আরে আমারও তো একই অবস্থা। এমন এক লজ্জার কথা কাউকে বলতে পারছি না, দেখাতেও পাচ্ছি না, জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। তবে যাই বলিস, মাংসটা কিন্তু দারুণ, অল্প দামে ভালোই পেট পুড়ে মাংস খাওয়া যায়। আমারও তো একই কথা, নেশা যেমন আমাদেরকে কাবু করে নিয়েছে, ওই মাংস আমাদের তেমন ভাবে কাবু করে নিয়েছে। এই মাংস খাওয়া ছাড়া যাবে না, অল্প টাকায় মাংস আর নেশা পানি করেই দিন কাটিয়ে দেবো ভাবছি। তাহলে আর আমাদের সংসারের প্রয়োজন নেই, এখানেই রান্নাবান্না, এখানেই খাচ্ছি, আবার নেশাও পানি করছি। জীবন একদম চলে যাচ্ছে, কি বলো দাদা? বাবু, হ্যাঁ বাবু গো, আপনার জন্য দারুণ একটা খবর নিয়ে এসেছি। আরে এভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে বলবি তো? বাবু, বুড়ি তো শুধুমাত্র ঝাল মাংস বিক্রি করে না, ঝাল মাংসের সাথে কি যেন একটা ওষুধ মিশিয়ে বিক্রি করে, সম্ভবত গ্রামের ছেলেদের নেশা থেকে দূরে রাখবার ঔষধ। এই কারণেই তো আমি বলি, দিন দিন আমার ব্যবসায় এত লোকসান হচ্ছে কেন। এত এত মাদক দ্রব্য আনি, কিন্তু সেগুলো এখন আর আগের মতো বিক্রি হয় না। এই তো বুড়ির এই কারণের জন্য বিক্রি হয় না। যত দ্রুত পারেন বাবু বুড়িকে আটকান, এই ঝাল মাংস বিক্রি করা থেকে, মানে তাকে থামাতেই হবে, না হলে আমাদের ব্যবসা লাটে উঠবে। অবশ্যই অবশ্যই, তুই এখনই চল, আজকে এই বুড়ির দোকানপাট সব আমি ভেঙে চুরে ফেলবো। বুড়িকে আর ঝাল মাংস বিক্রি করতে দেওয়া যাবে না। এতদিনে তিলে তিলে করেছি আমি, আমার এই ব্যবসাটাকে এত সহজে নষ্ট হতে দেবে ভেবেছো? তাহলে চলুন বাবু, আর দেরি করা ঠিক হবে না। যেভাবে এতদিন ওষুধ মিশিয়ে ঝাল মাংস বিক্রি করেছে, তাতে আর দেরি করলে নেশাখোরেরা নেশা করাই ছেড়ে দেবে। কিন্তু কেউ যদি বাধা দিতে আসে? ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনি এই গ্রামের সবাই মাতাল, এসব নিয়ে কেউ মাথা ঘামায় না, তাই আপনি নিশ্চিন্তে এসব কাজ করতে পারেন। বুড়িকে দেখবার মতো এই গ্রামে কেউ নেই। তাহলে চলো, ভয় করব কাকে? এ গ্রামের সবাই আমাকেই ভয় করে, আমি আবার ওই মাতালদের ভয় করব নাকি? চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। এখানে আর দোকান দেওয়া চলবে না, এখান থেকে এখন এই দোকান তুলে ফেলতে হবে। বলা, আর দেরি করিস না, বুড়ির দোকান এখান থেকে তুলে ফেল। দোকান তুলে ফেলবেন মানে? আমি তো আগেই বলেছি আমি এখানে ব্যবসা করব। আমি তো আপনার জায়গায় খুলে বসিনি। সেসব জেনে আমাদের কাজ নেই। এই গ্রামে মাংসের দোকান দিলে আমাদের সমস্যা হবে, তাই আমরা চাই না এখানে কোনো মাংসের দোকান থাকুক। আমি বুঝতে পারছি না আপনাদের এত সমস্যা হবে কেন বাবু। আমার সাথে তর্ক বিতর্ক করে লাভ নেই, আমি এখানেই ব্যবসা করব। তবে রে ভোলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি রে? ওরে ভেঙে ফেল বুড়ির সব দোকানপাট, ওই ঝাল মাংস দূরে ছুঁড়ে ফেলে দে। একদম নয়, বুড়িমার দোকানে একটু স্পর্শ লাগলেও সেই হাত আমি কেটে রেখে দেব। কি বলছো দাদা, তোমার মাথা ঠিক আছে? এই বুড়িমার জন্যই তো তোমরা নেশা করতে পারছো না ঠিকভাবে।
আমরা ঠিক কথাই বলছি। আমরা বুড়িমার দোকান ভাঙচুর করতে দেব না। এখান থেকে চলে যাও তোমরা, না হলে তোমাদের বিপদ হবে। এরা সবাই পাগল হয়ে গেছে। ভোলা, তুই ওদের কথা শুনিস না। তোকে আমি যা করতে বলেছি তাই কর, না হলে আমাদের লোকসান হয়ে যাবে। দেখুন বাবু, আমরা কিন্তু মাতাল, আর মাতালেরা কত ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু আপনি ভালোভাবেই জানেন। কোনো লাভ নেই, আমরা বুড়িমার দোকান ভাঙতে দেব না, মানে দেব না। এখন এখান থেকে আপনারা যেতে পারেন। বুড়িমার পাশে আমরা আছি, তাই বুড়িমার কোনো ক্ষতি আমরা হতে দেব না। ঠিক আছে, আমরাও দেখি তোমরা কতক্ষণ বুড়িকে বাঁচাতে পারো। আমরা আবার আসব। আমি বলছি দাদা, তুমি বিশ্বাস করো, এই গ্রামে মাদক ছড়িয়ে দেবার পেছনে ওই ভাস্কর বাবুর হাত আছে। না হলে তুমি বলো তো, আমরা এত নেশা করছি, এত নেশাদ্রব্য যে কোত্থেকে আসছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক বলেছিস, আমরা সব সময় ভোলার থেকেই নেশাদ্রব্য নিয়েছি। ভোলাকে ব্যবহার করেছে ভাস্কর বাবু। না হলে ভাস্কর বাবুর এত কারি কারি টাকা পয়সা কোত্থেকে এলো? তার আলাদা তো কোনো ব্যবসা নেই। আমরা যেহেতু একবার ভালো পথে ফিরে এসেছি দাদা, আমরা ওই সর্বনাশের পথে আর যেতে চাই না। আমরা এবার ভালোভাবেই জীবনটাকে গড়তে চাই। হ্যাঁ রে, এতদিন নেশার মধ্যে ছিলাম, ভালো মন্দের তফাৎ বুঝতে পারিনি। এখন নেশা কেটে গেছে, এখন আর মাদক দ্রব্যের প্রতি আমাদের আকর্ষণ নেই। সবকিছুই বুড়িমায়ের কারণেই সম্ভব হয়েছে। বুড়িমা আমাদেরকে সাহায্য করেছে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার। আমরা যদি আরও আগে ফিরে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আর না, আর এই গ্রামে মাদকদ্রব্য ছড়ানো যাবে না। এই ভাস্কর বাবু এবং ভোলাকে যে করেই হোক বাধা দিতে হবে। তাহলে চলো, ওদের আসবার অপেক্ষা না করেই আমরা ভাস্কর বাবু এবং ভোলাকে শাস্তি দিই। ওরা ওদের কৃতকার্যের ফল অবশ্যই পাবে। ঠিক আছে, চলো, গ্রামের সবাইকে নিয়ে চলো, আজকে ওদের শেষ দিন। পালিয়ে গেল? এই গ্রামে যদি আর কোনো দিন ওরা আসে তাহলে ওদেরকে আমি আস্ত রাখবো না। বুড়িমা, আজকের ঝাল মাংসটা কিন্তু অন্যান্য দিনের থেকে একদম দারুণ স্বাদের হয়েছে। কি দাও বলো তো তুমি? আরে বোকা, আজকে কিছু দিনই বলেই তো এত স্বাদ লাগছে। এতদিন তো আমি ঔষধ মিশিয়ে দিতাম, তা তো তোরা জানতিস না। হ্যাঁ গো বুড়িমা, আগে কতই না খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, অথচ দেখো সেই তুমি পদক্ষেপ নিয়ে আমাদের ভালো পথে ফিরিয়ে আনলে। ওরে, আমি তো আরও আগে থেকে এমন একটা পথ খুঁজছিলাম, কিন্তু আরও আগে যদি এমনটা পেতাম তাহলে তোদেরকে এতদিন খারাপ পথে থাকতে হতো না রে, আর আমার মেয়েটাকে মরতে হতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও বুড়িমা, আমি ভুল পথে গিয়ে মীরাকে নিজের হাতে হত্যা করেছিলাম। আমি আবার ভুল বুঝতে পেরেছি। আমি এখন বুঝতে পেরেছি মীরা আমাকে কতটা ভালোবাসতো। এখন এসব ভেবে আর কি লাভ আছে? শুধুমাত্র এটাই চাওয়া, মীরা যেন ভালো থাকে। ও নিজের দুঃখের জীবন থেকে সুখের জীবনে পাড়ি জমিয়েছে। আফসোস বুড়িমা, ও আমাকে ভরসা করে আমার সাথে চলে এসেছিল এই কুঁড়ে ঘরেতে, আর আমি ওকে সুখের মুখ দেখাতে পারিনি। আমি ওকে দুঃখ দিয়েছি, ওর ভরসা ভেঙেছি। আমি জানি না কোনোদিন মীরা আমাকে ক্ষমা করবে কিনা। এখন এসব কথা বাদ দিয়ে নতুন সংসারের কথা চিন্তা করো। এভাবে তো আর সারা জীবন থাকা যাবে না, বিয়ে তো করতে হবে। না রে বিক্রম, আমি যাকে ভালোবেসেছি তার ভরসায় আমি রাখতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন ওর স্মৃতি নিয়েই আমি কাটিয়ে দেব। এখন তো তোর বিয়ে করবার সময়, আমরা তোর জন্য মেয়ে দেখব এরপর। অবশেষে আমার এই স্বপ্নের গ্রামটা আবার স্বপ্নের মতো হয়ে গেল। ওপরওয়ালা মীরাকে ভালো রাখুক। এমন মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।